জুলুম আসলেই হয় না। আল্লাহর প্রতি মানুষ জুলুম করে, মানুষের প্রতি মানুষ জুলুম করে, নিজের প্রতি জুলুম করে। আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা লোকমান বলেন জুলুম মারাত্মক অপরাধ। নবী হাদিসে বলেছেন ইত্তাকুজ যালিম, ইত্তাকুজ যুলমা, জুলুম অত্যাচার থেকে নিজেকে বিরত রাখো, পরহেজ করো। কেননা আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, এই অত্যাচার জুলুম কিয়ামতের দিন বিশাল অন্ধকার হয়ে দেখা দিবে। জুলুম কাকে বলে? কারো সম্পদ দখল করা এটা জুলুম, কারো মানবতা বিরোধী অপরাধ করা জুলুম, কারো ইজ্জত সম্মান নষ্ট করা জুলুম, কারো বিরুদ্ধে অপবাদ মিথ্যা অপবাদ দেওয়া এটা জুলুম। আমরা জানি না ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি মানবতা বিরোধী কাজ করেছে, কেন আমরা প্রমাণ করিয়েছি। ইমাম হোসেনের শরীরে বংশে পবিত্র অপবাদ দিয়েছে এবং তার স্বাধীনতা বাকশক্তিকে নিয়ে জোরপূর্বক ক্ষমতায় ব্যবহার করেছে। এর সাথে বড় জুলুম আর কি হতে পারে? সেই ধারাবাহিকতার জুলুম কিয়ামত পর্যন্ত থাকবে এই জালেমরা। আল্লাহর বিরুদ্ধে জুলুম করলে আল্লাহ পাক বলেন মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরক করবে, যারা জুলুম করেছে, এই জুলুমকারীদের জন্য জান্নাত হারাম, আল্লাহর জান্নাত হারাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালা তাযলিমু ওয়া লা তুযলামু, তুমি কাউকে জুলুম করো না, তোমার উপর জুলুম করা হবে না। কিয়ামতের ময়দানে প্রত্যেক হবে এই জালেম এদের বিচার হবে, জুলুমের বিচার হবে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের সাথে ইমাম হোসেনের বংশগত আত্মীয় ছিল। দাদা থেকে শুরু করে সাহেব আপোষ করে মীমাংসা করে চলতে পারত। ইমাম হোসেন শিখে দিয়ে গেছেন এমন দল সাপোর্ট করা যাবে না যেই দলের জুলুম করে জানেন, যেই দলের কাজ কামে গণতন্ত্রে, যেই দলের যেই দলের কর্মীরা জুলুম করে একজন আরেকজনের বাকস্বাধীনতা বেড়ে গেলে মানুষের ইজ্জত সম্মান অধিকার ফেরত দেয় না। অত্যাচার জুলুমের মধ্যে থাকে ওই দল করা কর্মী হওয়া, ওই দলে যোগ দেওয়া, ওই দল সমর্থন করা হারাম, হারাম, হারাম। আমি আল্লাহর রাসূল দেখে সবাই জীবন দিয়ে গেলাম, জানার সাথে আপোষ করি নাই, কিয়ামত পর্যন্ত শিক্ষা দিলাম এমন দল করিও না, এমন সংগঠনের কাছে যাইও না যেই দলের সঙ্গীরা তোমাদেরকে জোর করে ইসলামের বিরুদ্ধে কাজ করে, আল্লাহর রাসূল না চাইলে করে। কারণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা